ধর্ষণ হয় না, কারণ তাদের কাছে ধর্ষণ হওয়ার মতো কি আছে? আপনারা সেটা ভাবেন। ওই শিশুটা ধর্ষণ হওয়ার মতো কি আছে? তার কাছে কি আছে? কি পাবেন আপনারা? আধুনিক যুগে আমরা আছি, ঠিক আছে, আধুনিক যুগে তাহলে আধুনিক পদ্ধতিতে এটার বিচার করা হোক। যারা এই সমাজে এখন যে অবস্থা, এখন তো সেই আগের যুগে নাই যে ধর্ষণ চলবে। তাহলে এখন পুরুষরা যখন এই ধরনের ধর্ষণের কাজ করবে, তাহলে আমরা আধুনিক যুগে আধুনিক পদ্ধতি ব্যবহার করে আমরা পুরুষরা সিস্টেম করে দিব। এটাই আধুনিক যুগ। আমরা তাদেরকে একদম থাকতে দিব না, কোনোভাবেই না। কারণ যে সমাজে আমাদের জীবনের নিরাপত্তা নাই, আর আপনাদের আইনে তো আছেই যে নিজের জীবনের যখন হুমকি থাকে তখন আরেকজনের পরে একটা কাজ করাই যায়। আমরা সেটাই করব। আমাদের সন্তানকে বাঁচানোর জন্য আমরা নারীরা, আমরা মায়েরা, আমরা বোনেরা, আমরা আমাদের ব্যবস্থা আমরা করব। একটা বোনের উপরে কি যায় এটা যারা নারী শুধু তারাই জানে, পুরুষরা জানবে না। পুরুষরা যদি জানতো, পুরুষরা এটা ধরনের ঘৃণ্যতম কাজ করতে পারতো না। আপনারা দেখেন বিভিন্ন জায়গায় বলে, এই যে ইসলামিক লোকগুলাই বলে, বিভিন্ন পার্টিগুলো বলে যে নারীদের পোশাকের কারণে পুরুষের নজর খারাপ হয়। আচ্ছা ভাই, আপনাদের কাছে প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, ওই শিশু বাচ্চাদের পোশাকের কি আছে? ওদের বডিতে, বডি ল্যাঙ্গুয়েজে কোথায় কি আছে? একটা নারী ধর্ষণ হওয়ার মতো কি আছে তাদের কাছে যে একটা শিশু ধর্ষণ হয় এইভাবে? একটা শিশু কিভাবে ধর্ষণ হতে পারে? কারণ এই শিশুর ভিতরে কি আছে, আকর্ষণীয় কি আছে যে শিশুকে এইভাবে ধর্ষণ করতে হবে? মিডিয়াকে দেখাইছি যে আমরা খুব করছি দেশের জন্য, জাতির জন্য, এই শিশু মা বাবা ভাই বোনের জন্য। আমাদের এই দরকার নেই, আমাদের আইন ব্যবস্থা কঠোর হওয়া দরকার। যে এইভাবে রামিসা হত্যার মতো আর কোনো হত্যা আমরা দেখতে চাই না। আমরা এই ধরনের খুনিকে আমরা ওই আইনের প্রক্রিয়া দেখিয়ে, আমাদের আইনের ফাঁক ফোকরা দেখিয়ে আমরা তাদেরকে মুক্ত হওয়ার সুযোগ দিতে চাই না। আমরা চাই যে এই ধরনের কার্যকলাপ আর যারা করবে, জনগণের সাপেক্ষে তাদের বিচার হওয়া উচিত এবং দ্রুত। অত 2 মাস 3 মাস 6 মাসের সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। যেভাবে আইনের প্রক্রিয়া দেখিয়ে এই সুযোগ সেই সুযোগ দিয়ে আপনারা তাদেরকে জামিন হওয়ার সুযোগ দেন, এই সুযোগটা আমরা চাই না। আমরা রামিসা হত্যার বিচার খুব দ্রুত কার্যকর চাই এবং জনসাপেক্ষে এর বিচার চাই। নাইলে একটা সময় দেখা যাবে আমরা মায়েরা আমরা এর বিচার নিজের হাতে করব, যেটা আপনারা তখন কোনোভাবেই আপনারা সেটা সামলাতে পারবেন না।